এর আগের দিন আমরা আর্টিকেলের ব্যবহার শুরু করেছিলাম। যে আর্টিকেলের ব্যবহারের মধ্যে এ আর এন এর ইউজটা আমরা করেছিলাম, দেখেছিলাম। আজকে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ইউজ অফ দা। ইউজ অফ দা। ইউজ অফ দা, দা এর ব্যবহারটা আমরা দেখব। সো প্রথমত হচ্ছে যে এর আগের দিন বলা হয়েছিল যে এইটা হচ্ছে কি ডিফিনিট, অর্থাৎ নির্দিষ্ট। ডিফিনিট, ডিফিনিট একটা আর্টিকেল। তাহলে এটা যদি নির্দিষ্ট হয় তাহলে আমরা অলরেডি তার ব্যবহারে দেখেছিলাম যে এখানে আমাদের কোনো যখন বিষয় ডিফিনিট হয়ে যাবে, নির্দিষ্ট, তখনই নির্দিষ্ট বিষয়টাকে ডিফিনিট আর ইনডিফিনিট। ডিফিনিট বলছে যে আমি যদি বলি যে একজন মানুষ আপনাকে ডাকছে, তাহলে নিশ্চয়ই একজন মানুষ, সেই মানুষটা পরিষ্কার নয় যে রাম শ্যাম যদুমধু কে। সেই কারণে আমাদের এই জায়গাটা ইয়ে বসাতে হচ্ছে। যখন ওই মানুষটি আমার চেনা পরিচিত হবে, আমি আবার যখন সেই লোকটার সঙ্গে সাক্ষাৎ করে এলাম, তাহলে বলে দ্য ম্যান ওয়াজ মাই ফ্রেন্ড। তাহলে যখন তার সঙ্গে সাক্ষাৎ হয়নি তখন সে কিন্তু অনির্দিষ্ট ছিল, সে ছিল ইয়ে। বাট যখন তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল তখন আমি বুঝে নিলাম যে মানুষটি ছিল আমার বন্ধু রাম শ্যাম যদুমধু। তাহলে সেই জায়গাটা হচ্ছে দি। অর্থাৎ কোনো বিষয়কে নির্দিষ্ট করতে গেলে সেই বিষয় সম্বন্ধে আগে কিছু বলা থাকতেই হবে। আগে বলা থাকলে সেটা হবে নির্দিষ্ট, আর ওর সম্বন্ধে আগে কিছু বলা না থাকলে পরে সেটা অনির্দিষ্ট হয়ে থাকবে। তো এ হচ্ছে নির্দিষ্ট আর অনির্দিষ্ট ব্যাপারটা। আর একটু ডিপতে আমরা এখানে গিয়ে দেখব। তাহলে এক নাম্বার হচ্ছে যে নির্দিষ্ট, ডিফিনিট হলো। দুই নাম্বার হচ্ছে যে বিশাল অট্টালিকা, বিশাল অট্টালিকা, যেমন রেড ফোর্ট, তাজমহল, এগুলো সব বড় বড় অট্টালিকা, বিশাল অট্টালিকার নাম করা। সেই কারণে এর আগে আমাদের সবসময় দা ইউজ করতে হবে। এক নাম্বার বললাম যে ডিফিনিট, নির্দিষ্ট ক্ষেত্রে। দুই নাম্বার হচ্ছে এখানে আমার, দুই নাম্বার হচ্ছে যে বিশাল অট্টালিকা। তিন নাম্বার আমরা বলতে পারি ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থ আমাদের গীতা আছে, কোরআন রয়েছে, বাইবেল আছে। টোটাল এর আগে আমরা যখনই নাম পাবো এর আগে টোটাল আমাদেরকে দা ইউজ করতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছি। তারপরে সংবাদপত্র, তিন নম্বরে হচ্ছে সংবাদপত্র। সংবাদপত্র হচ্ছে কি হিন্দুস্তান টাইম, টেলিগ্রাফ, তারপরে আনন্দবাজার, আরও রয়েছে সংবাদপত্র বর্তমান। তো এরকম সংবাদপত্রের ক্ষেত্রে আমাদের সবসময় দা ইউজ করতে হবে। হয়ে গেল তিন নাম্বার। চার নাম্বারের ক্ষেত্রে যদি আমরা দেখি, চার নাম্বারের ক্ষেত্রে যদি দেখি নদী, সমুদ্র, পাহাড়, পর্বত ইত্যাদির আগে আমাদেরকে কি বসাতে হবে? দা ইউজ করতে হবে। কি বললাম? রিভার, তারপরে নদী, সমুদ্র, সি, ওশান ইত্যাদির আগে আমাদের সবসময় দা ইউজ করতে হবে। তারপরে পৃথিবীতে একটি রয়েছে এরকম বিষয়বস্তু, যেমন দ্য মুন, দ্য স্কাই, দ্য আর্থ, এরপরেও আমাদেরকে দা ব্যবহার করতে হবে। তো এই হচ্ছে বেশ কয়েকটা আমাদের নির্দিষ্ট কোন কোন জায়গাতে দা ইউজ হবে সেটা আমরা বলে দিলাম। এক নম্বর তো বললাম নির্দিষ্ট ক্ষেত্রে, তারপরে বিশাল অট্টালিকা, তারপর হচ্ছে যে ধর্মগ্রন্থ, তারপর সংবাদপত্র, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত ইত্যাদির আগে দেওয়া বসে।
তারপরে কি বললাম যে তারপরে বললাম যে ওই আপনার পৃথিবীতে একটি রয়েছে, যেমন দ্য সান, দ্য মুন, এর ক্ষেত্রে আমাদেরকে এই দায়ের ব্যবহারটা করতে হবে। এতটা বিষয় এখানে বলা হলো দায়ের ইউজে। এগুলো পজ করে আপনারা এই বিষয়গুলো লিখে নিলে পরেও বিষয়টা পরিষ্কার হবে। তো এবারে আবার আমরা একটু এর ব্যবহারটা দেখব। এই ব্যবহারের ক্ষেত্রে যদি দেখা যায়, দেখুন এখানে বলা হয়েছে 1 নম্বরে ড্যাশ বয়েজ, নির্দিষ্ট ক্ষেত্রে, তাহলে এই জায়গাটাতে দা ইউজ হয়েছে। 2 নম্বর আমরা ইউজ করে দেখতে পারি ড্যাশ গীতা, তাহলে এই জায়গাটাতে গীতা একটা ধর্মগ্রন্থ, তার আগে আমাদের কি বসাতে হবে? দা। 3 নম্বরে যদি আমরা দেখি, তো ড্যাশ তাজমহল, তাহলে এখানে তার বিশাল একটা অট্টালিকা, তাহলে এর আগে আমাদের বসাতে হবে দা। 4 নম্বরে ইউজে যদি দেখি, ড্যাশ গঙ্গা, তাহলে গঙ্গা কি একটা নিশ্চয় নদী, তাহলে নদীর আগে সময় আমাদের কি বসাতে হবে? দা। তারপরে যদি বলা হয় ড্যাশ ড্যাশ টাইমস অফ ইন্ডিয়া, ড্যাশ টাইমস অফ ইন্ডিয়া, তাহলে এই জায়গাটাতে কি হবে? এটা একটা টাইমস অফ ইন্ডিয়া, একটা হচ্ছে সংবাদপত্র। তাহলে আমরা একটু আগে বলেছি যে সংবাদপত্রর আগে আমাদের দা ইউজ করতে হবে। আবার যদি বলা হয় ড্যাশ রামায়ণা, তাহলে এটা একটা ধর্মগ্রন্থ, এটা হচ্ছে এর আগেও একটা আমাদের দা ইউজ করতে হবে। তারপরে হচ্ছে যদি আবার একটু দেখি, আরও দেখি, আমরা উদাহরণের মাধ্যমে সব বিষয়টা ক্লিয়ার করতে চাইছি। এখানে যদি আরও দেখি, 1 নম্বরে যদি বলা হয় যে ড্যাশ আর্থ, তাহলে আমাদের এখানে দা ইউজ করতে হবে। 2 নম্বরে যদি এখানে দেখি ড্যাশ মুন, তাহলে আমাদের মুন। তারপরে যদি বলা হয় ড্যাশ স্কাই, তাহলে তাই এই জায়গাটা আমাদের বোঝাতে হবে। তাহলে আমি পুরো বিষয়টা আরেকবার বলে রাখি। নির্দিষ্ট ক্ষেত্রে আমাদেরকে দা ইউজ করতে হবে। তারপরে বললাম যে ধর্মগ্রন্থর আগে দা ইউজ করতে হবে, বিশাল অট্টালিকার আগে দা ইউজ করতে হবে, তারপরে হচ্ছে যে আপনার সংবাদপত্রের আগে দা ইউজ করতে হবে, তারপরে নদী, সমুদ্র, পাহাড়, পর্বত ইত্যাদির আগে দা বসবে, তারপরে পৃথিবীতে একটি রয়েছে তার আগে দা বসবে। এই হচ্ছে বেসিক দায়ে এই আর্টিকেলের ইউজ আমরা এখানে করলাম। পরবর্তীতে আরও হায়ার লেভেলের যে আর্টিকেলের ইউজ, সেগুলো আমরা এই ভিডিও নিয়ে আসবো সেগুলোর। সো এই ভিডিওটাই আমাদের আজকের আর্টিকেলের শেষ ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। পাশে থাকবেন। আপনাদের ইংলিশ গ্রামার এবং স্পোকেনের পাওয়ারটা এনরিচ করার জন্য এই চ্যানেলটি ওপেন করা হয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।